দর্শক, আজকে আপনার দেখাবো কালীগঞ্জ জামালপুর বাজার, কাঁচা বাজার। আমাদের কাছে খবর আসছে যে এই বাজারে কাঁচা বাজারের দাম খুবই কম। আপনাদেরকে আজকে কাঁচা বাজার একটু ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে মূলত নৌকার ঘাট দিয়ে সামনের দিকে আসলে, আর এখানে বেশিরভাগ কৃষকরাই নিজেদের পণ্য বাজারে নিয়ে আসে। দেখুন রাস্তার দুই পাশে এরা নিজেরাই পণ্য বাজারে নিয়ে আসে, সরাসরি কৃষক। আমরা এখানকার এক স্থানীয় ভাইয়ের সাথে কথা বলে দেখি তিনি আমাদেরকে এই বাজার সম্পর্কে কি ইনফরমেশন দিয়ে থাকে। জামালপুর বাজারের ঐতিহ্য জানি। জামালপুর বাজারটা হলো ঐতিহ্যবাহী বাজার। অনেক ব্রিটিশ আমল থেকে এই বাজারের উৎপত্তি, এবং এখান থেকে আমার মনে হয় দুই জেলার, নরসিংদী প্লাস গাজীপুরের দুই জেলার এই সাধারণ জনগণ এখান থেকে এসে বাজার করে স্বাচ্ছন্দ্যে, এবং সকল কৃষকরা এখানে স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারে। সব কিছুই মানে কেনাবেচা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেচাকিনি হয়, এবং এখানে কোনো ভেজাল নাই, নির্ভেজালভাবে এই বাজারে বিক্রি করা হয়, এবং ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে এখান থেকে ক্রয় করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। ধন্যবাদ ভাই। আমরা আপনাদের কাছে মসজিদের সামনে যে গল্লি গেছি, মসজিদের সামনে দিয়ে ওই গল্লি আমরা দেখাতে চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে রাস্তার দুই পাশে দেখুন কৃষকরা সরাসরি নিজেরাই পণ্য নিয়ে আসছে এখানে বাজারে। আপনি আসলে দেখতে পাবেন বাজারটা অনেক বড় বাজার। এটা আসলে আপনি বললে বিশ্বাস করবেন না আপনারা। আমি আপনাদেরকে অনেক দেখাচ্ছি, আস্তে আস্তে চলুন, আমরা দেখতে থাকুন। এখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য তারা নিয়ে আসছে এখানে বাজারে। অনেক বড় বাজার দেখুন। আমরা এই ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাই কপি কত করে বিক্রি করে। ভাই কপি কত চলে? 10 টাকা পিস ভাই। দেখেন কত বড় বড় কপি 10 টাকা করে পিস বিক্রি করে ভাই। খুব সস্তা। ক্রেতা সন্তুষ্ট হলো, বিক্রেতা অসন্তুষ্ট। আমরা আস্তে আস্তে এবার মসজিদের সামনের দিকে যেতে থাকি। সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার হাতের বামে এটা হলো জামালপুর বাজার মসজিদ, জামালপুর কেন্দ্রীয় মসজিদ, ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদ বলা হয় এটাকে। যে এক নজর মসজিদটা একটু দেখুন, অনেক সুন্দর মসজিদ, ভিতরে এসি আছে, অনেক ভালো সুন্দর বড় মসজিদ এই মসজিদটা। আর এই মার্কেটটা হচ্ছে মসজিদের সামনে, পুরা মসজিদের সামনে মার্কেটটা। আমরা এগুলো দিয়ে প্রবেশ করি। আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষেবা, জামালপুর ইউনিয়ন পরিষেবা। কলা বিক্রি করে এখানে দেখুন, আস্তে আস্তে দেখতে থাকুন। ইলিশ মাছ 500 টাকা কেজি বলছে, একটা 500 কেজি প্রায় 600 গ্রাম হতে পারে। রাস্তার দুই পাশে কৃষকরা তাদের পণ্য নিয়ে বসে আছে মানুষের জন্য, গ্রাহকের জন্য। এরা এখানে মিষ্টি কুমড়া বিক্রি করে। এখানে একজন একভাবে খায়, প্রতি পিস 20 টাকা করে। দেখুন কত বড় পিস 20 টাকা বিক্রি করতেছে এখানে। আমরা আস্তে আস্তে সামনে দিকে থাকি। এই যে দুই পাশে আমরা একজন কৃষকের সাথে কথা বলি। আসুন ভাই, টমেটো কত চলে? 20 টাকা। গাজর কত চলে? 30 টাকা। এই বাজারে নাকি দ্রব্যমূল্যের দাম খুব কম, কি বলেন আপনি? শাকসবজির দাম কমই। হ্যাঁ, আপনার এখানে সপ্তাহে কতদিন বাজার বসে? পুরো সপ্তাহ বাজার বসে? ও, সপ্তাহ বাজার বন্ধ থাকে এখানে? না না, কোনো বন্ধ নেই। এখানে কলা বিক্রি করে এরা। এটা হচ্ছে কলা কলা বাজার। এখানে আমরা একটু সামনের দিকে যেতে থাকি। এখানে এক ভাই গুড় বিক্রি করে। এখানে দুই পাশে গুড় বিক্রি করে, গুড় নারিকেল এগুলো বিক্রি করে থাকে এরা। দুই পাশে রাস্তার দুই পাশে এগুলো বিক্রি করে। আমার পরিচিত, তিনি এখানে আজকে দোকান নিয়ে আসছেন। ভাই বেচা কিনা কি অবস্থা? মানে ভালোই। দেখ আর অনেকগুলো দোকান আছে এই বাজারটার মধ্যে, এইভাবে বিক্রি হয়। দেখুন রাস্তার দুই পাশে তারা বিভিন্ন দাঁড়িয়ে 400 টাকা করে খুন্তি বিক্রি করতেছে। বসে আছে এক ভাই এখানে। ওই যে দেখছেন এটা হচ্ছে স্কুল, আর এটাকে বলা স্কুল গেট বলা হয়। আসলে আমরা এবার অন্য পাশে দিয়ে আরেকটা দিয়ে রাস্তা দিয়ে ঢুকি কাঁচা বাজার। আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি। দেখুন এটা পুরোটাই কাঁচা বাজার। আমরা এক গলি দিয়ে ঢুকছিলাম, এবার আরেক গলি দিয়ে আমরা ঢোকার চেষ্টা করি। আর এই আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হলো মসজিদের সামনে। এটাকে বলা হয় সুপারি বা পান দোকান বলা হয় এগুলোকে। আসলে আমরা
মূল যে বাজারটা ওই বাজার দিয়ে হচ্ছে যেতে থাকে। দেখুন এটা হচ্ছে মসজিদের সামনে, ওই যে মসজিদ দেখা যাচ্ছে যে মসজিদের সামনে দোকানগুলো। চাইলের এখানে খোলা বাজার চাউল বিক্রি হয় এখানে। দেখুন মশলা দোকান এগুলো। ফান ফুডটি আমরা আসলে বাজারের দিকে, মূল যে বাজারটা ওই বাজার হচ্ছে মাছ বাজার। জামালপুর মাছ বাজারটা অনেক বড় বাজার। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখে, যদি আজকে মাছ খুবই কম আসছে, তারা মাছ কালেকশন করতে পারেনি কারণ মাছ বাজারে মাছ কম। অনেক বড় মাছ বাজার জামালপুর। দেখুন শিং মাছ নিয়ে আসছে কেজি 200 টাকা করে বিক্রি করে, একদম সরাসরি মাছই নিজেই নিয়ে আসছে এখানে। এগুলা চাষের জন্য শীতলক্ষা মাছ। দেখুন এটা কাঁচা বাজার। আমরা আসলে কাঁচা বাজার বাইরেও চেষ্টা করতেছি। কাকু বড়ি কত করে চলে? কত করে দাম কত? আর জলফি আমলকি 100 গ্রাম 20 টাকা। এখান থেকে শেষ করতেছি আমরা। আর আমরা সামনের দিকে যেতে চাচ্ছি না। অনেক বড় বাজার, আপনারা আসুন দেখুন এই বাজারে দ্রব্যমূল্যের দাম খুবই কম। ধন্যবাদ সবাইকে।